হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো। আজকে আবার আমি তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমি বসে গেছি কিছু ব্লাউজের পিস নিয়ে। আমাদের কাছে এই রকম ব্লাউজের পিস অনেক থাকে, যেগুলো শাড়িগুলো আমরা হয়তো ইউজ করি, ব্লাউজের পিসগুলো এমনি রেখে দিই, এগুলো কোনো কাজের না। তো এইগুলো ঘরের কোনায় কোনায় পড়ে থাকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ অর্গানাইজার। আশা করব তোমাদের খুব ভালো লাগবে আর বানানো ইজি। আর এইগুলো করলে পরে তোমাদের টাকাও বাঁচবে আর তোমাদের অনেক জিনিসেরও অর্গানাইজার তৈরি হয়ে যাবে। তো চলো দেখে নি কি অর্গানাইজার বানিয়েছি। দেখো, এই অর্গানাইজারটা বানিয়েছি, এটা করতে খুবই সহজ, তবে একটু বুদ্ধি করে বানিয়েছি। এটা দেখো, ভিতরে অনেক কিছু এখানে রাখা যাবে, উপরেও কিন্তু একটা জিপ রেখেছি। তো এটা নিয়ে কিন্তু আমরা বাইরে ঘাটেও বের হতে পারবো, বাইরে ঘাটেও নিয়ে যেতে পারবো। এটা মার্কেটে খুবই চলছে। আর উপরে একটা হ্যান্ডেলও রেখেছি, এই জিপের ভিতরে টুকিটাকি জিনিসও রাখতে পারবো। তো চলো দেখে নি কিভাবে বানালাম। তো দেখো, এখানে একটা ব্লাউজ পিস নিয়েছি, এটা কিন্তু আমার কোনো কর্মের না। এটা কত মেজারমেন্ট নিতে হবে চলো দেখে নি। এখানে নিতে হবে 19x19। তো চারিদিকে 19x19 নিয়ে ভালো করে দাগ কেটে নিচ্ছি, নিয়ে এটাকে কেটে নেব। তো আরামসে আমার এখানে 19x19 নেওয়া হয়ে যাবে। তো আমি এটা সিঙ্গেল কাপড় নিয়েছি, ডবল ভাঁজ নেই। দেখো, চারিদিকে দাগ কেটে কাটা হয়ে গেছে, এটা পুরো ফিনফিনে একটা কাপড়। তো এই জন্য আমি এর ভিতরে একটা লাইলেন দেবো। লাইলেনটাও কিন্তু 19x90 একই মাপে কিন্তু আমি কেটে নিয়েছি। এটাকে কি করব, ভালো করে সেলাই করতে হবে। চারিদিকে সেলাই করে মাঝখানে বরফি বরফি করে ভালো করে সেলাই করে নেব। এভাবে সমান সমান করে ধরেছি, পুরো সেম সেম কাপড় আছে, চারিদিকে সেলাই করে তারপর আমি বরফি করে সেলাই করে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এরপর চারিদিকে বক্স করে নেব, 4.5 ইঞ্চি করে চারিদিকে বক্স করে নিচ্ছি। তো চারটে বক্স করে নিচ্ছি 4.5 ইঞ্চি করে। তো স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও, একটু মন দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে কতটা ইজি এটা বানানো হয়ে যাবে। এরপর 4.5 ইঞ্চির যে মেজারমেন্টটা করেছি চারিদিক দিয়ে আমি মিলিয়ে দিচ্ছি। এরপর মাঝখানের মেজারমেন্ট একটু দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু 10 ইঞ্চি আছে, চারিদিকে কিন্তু 10 ইঞ্চি আছে দুদিকে। এইভাবে কিন্তু আমি আরও একটা কাপড় কেটে নেব। তার আগে আমি এইভাবে কেটে নিচ্ছি, যে আমি 4.5 ইঞ্চ করে নিয়েছিলাম সেটা কিন্তু কেটে নিচ্ছি চারিদিক থেকে। তো কাটার পরে তোমরা দেখতে পাবে পুরো এই রকম হবে। এরপরে মাঝখানে যে 10 ইঞ্চ করে আছে ওই মাপে কিন্তু আমি একটা কাপড় কেটে আর তার সঙ্গেও কিন্তু লাইলেন দিয়ে ভালো করে বরফি বরফি করে সেলাই করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এইভাবে একটা কাপড় কেটে নিয়েছি, এরপরে সেলাই করে তোমাদের সামনে নিয়ে এলাম। দেখো, এইভাবে কিন্তু সেলাই করে নিতে হবে। এরপরে কি করব, এই কাপড়টাকে মাঝখান দিয়ে আমি মুড়ে নেব। দেখো, মাঝ বরাবর ফোল্ড করে নিচ্ছি। এরপরে আমি মাঝখানে দাগ করে নেব। এটা কি জন্য করছি, এর মধ্যে আমি হ্যান্ডেল অ্যাটাচ করব, সেই কারণে কিন্তু মাঝখান দিয়ে ফোল্ড করে এটাকে দাগ করে নিয়ে একটা হ্যান্ডেল মাপে একটা স্টিক বানিয়ে নিয়েছি কাপড় দিয়ে। তো কিভাবে অ্যাটাচ করতে হবে সেটা আমি মেশিনে তোমাদেরকে দেখিয়ে দেব। তার আগে চলো মেশিনের কাছে চলে এসেছি। এটাকে এইভাবে মাঝ বরাবর বসিয়ে দেব, দিয়ে এইভাবে কিন্তু আমি অ্যাটাচ করে নিচ্ছি। এইভাবে করলে একদম পুরো দোকানের মতো হবে, কেউ দেখে বলবে না যে এটা ঘরে বানানো। ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসবে, যেমনটা দেখাচ্ছি তোমরা স্ক্রিনে একটু ভালো করে দেখে নাও। এইভাবে আমার একদিকে হয়ে গেছে, আরও একদিকে আমি করে নিচ্ছি, তাহলে ফিনিশিংটা সুন্দর আসলে কেউ বুঝতেও পারবে না এটা বাড়িতে বানানো না দোকানে বানানো। তো দেখো, আমার হ্যান্ডেল বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। এইভাবে কিন্তু আমার হ্যান্ডেলটা সেট করা হয়ে গেছে। এরপরে কি করব, এই মাঝ বরাবর নিয়ে নেব 2 ইঞ্চি। এই 2 ইঞ্চি একদিকে আমি নিয়ে ভালো করে দাগ করে নিচ্ছি। 2 ইঞ্চি করে নিতে হবে, কারণ এখানে আমি একটা চেন বসাবো, সেই কারণে এখানে 2 ইঞ্চি করে নিয়ে দাগ করে নিলাম। এরপর এটাকে কেটে নেব, কারণ এর মধ্যে পকেট করব, তো চেন বসাতে হবে, সেই কারণে এখানে একটা চেন নিয়েছি 5 ইঞ্চি চেনটা। তোমরা এখানে 7 ইঞ্চিও চেন নিতে পারো, আমার চেনটা একটু ছোট হয়ে গেছে। এরপরে আমি একটা কাপড় নিয়েছি, এই কাপড়ের মাপটা কিন্তু তোমরা যে কোনো নিতে পারো। কাপড়টাকে কিভাবে বসাতে হবে তোমরা দেখতেই পেলে। একদম চেনটার মধ্যে কাপড়টাকে দিয়ে আমি টেনে বের করে দিলাম, তাহলে কিন্তু ফিনিশিংটা সুন্দর হবে। তো এটা ভালো করে দেখো, এটা চেনটাকে মধ্যে নিজের দিকে এই কাপড়টাকে ঢুকিয়ে নিয়ে তারপরে আস্তে করে সেলাই করে নিয়ে কাপড়টাকে টানলেই কিন্তু চেনটা মাঝখানে হয়ে যাবে আর ফিনিশিংটা খুব সুন্দর আসবে। তো দুদিকেই আমার কাপড় লাগানো হয়ে গেছে। এই কাপড়ের কোনো মাপের প্রয়োজন নেই, কারণ যেটুকু থাকবে সেটুকু কেটে বাদ দিয়ে দেবো, সেই কারণে।
এরপরে এই চেনটাকে কিভাবে লাগাবো, এইভাবে চেনটাকে উল্টে দেব, উল্টে দিয়ে সেলাই করে নেব। উল্টোর দিকে সেলাই করে নেওয়ার পরে তারপরে কিন্তু চাপ সেলাই দিতে হবে, তাহলে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসবে আর মজবুত হবে। তো উল্টে নিয়ে তারপরে আমি সোজা করে নিয়েছি, এরপরে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তারপর দেখো যে এক্সট্রা কাপড়গুলো আছে এগুলোকে আমি কেটে দিচ্ছি, সেই জন্য কিন্তু কোনো মাপ নেওয়ার প্রয়োজন নেই। একটু তোমরা কাপড় নিয়েও একটু বেশি হলে তোমরা কেটে বাদ দিয়ে দেবে। এরপর যেই কাপড়টা আমি কেটে নিয়েছিলাম ওটাকে আমি এখানে বসিয়ে দেব, তার জন্য চেনের মধ্যেই উল্টোভাবে বসিয়ে দিয়েছি। এরপরে কাপড়টাকে সোজা করে এইভাবে কিন্তু আমি চাপ সেলাই দিয়ে নেব, তাহলে কিন্তু এই ফিনিশিংটা খুব সুন্দর আসবে আর একদম কেউ বুঝতে পারবে না যে কিভাবে এটা বানানো হয়েছে। তো দেখো আমার সেলাই করা হয়ে গেছে। এরপরে এই মাপ অনুযায়ী একটা কাপড় আমি কেটে নিচ্ছি, কারণ পকেটটা করার জন্য তো একটা কাপড়ের প্রয়োজন, সেই কারণে কিন্তু একটা কাপড় কেটে নিয়ে এইভাবে কিন্তু এর উপরে আমি এই যে উপরের অংশটা বানিয়েছি হ্যান্ডেলের অংশটা বসিয়ে দিয়ে চারিদিক দিয়ে সেলাই করে নিচ্ছি, তাহলে কিন্তু এই যে চেনটা লাগালাম তার জন্য একটা পকেট সুন্দর হয়ে যাবে। এরপর চারিদিকে যে এক্সট্রা কাপড় থাকবে ওটাকে আমি কেটে নেব। তো আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়, তোমরা কিন্তু ইজিলি এটা করতে পারবে। এরপরে এই বড় অংশটা আমি নিয়ে নিয়েছি, এরপর যে কণাগুলো আছে এগুলোকে জুড়ে মিলিয়ে দিতে হবে। তো দুদিকে আমি প্রথমে এইরকমভাবে জুড়ে নিচ্ছি, এইভাবে কিন্তু আমি সেলাই করে মেশিনে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে আমি সেলাই করে নিচ্ছি দুদিকটা। এরপরে এর ফিনিশিংটা ভালো দেওয়ার জন্য আর এই কাপড়টা যাতে না বেরিয়ে না যায় তার জন্য কিন্তু একটা কাপড় নিয়ে আমি কিন্তু এর মধ্যে এই পাইপিং দিয়ে দেব, তাহলে কি হবে এক্সট্রা কাপড় বারবার কিন্তু উঠে উঠে এই সেলাইটা খুলে যাবে না। এইভাবে পাইপিং দিয়ে দিলে কিন্তু একদম সেট হয়ে সুন্দরভাবে থাকবে, সেই জন্য পাইপিং দিয়ে দিচ্ছি। আর এটা আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে, আর তোমরাও কিন্তু এটা দেখলে মন দিয়ে তাহলে ইজিলি তোমরা যে কেউ বানিয়ে নিতে পারবে। এরপরে এর মধ্যে জিপ লাগাতে হবে। এইরকম আমি ছোট ছোট চেন নিয়েছি তাই একটু প্রবলেম হয়ে গেল, তোমরা কিন্তু এখানে বড় চেন নিতে পারো। তো কি করব, আমি চেনটাকে কেটে নিয়ে কিন্তু অ্যাটাচ করব, কারণ তোমরা এখানে যে মিটার চেন পাওয়া যায় ওটা নিতে পারো। এই ছোট চেনটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল, সেই জন্য আমি কিন্তু এটা ইউজ করছি। দুটোকে জুড়ে নিয়েছি, নিয়ে তারপর মাপ অনুযায়ী কি করব বল পিন দিয়ে দেবো, তাহলে কিন্তু খুব সুন্দর অ্যাটাচ হয়ে যাবে আর খুব সুন্দর সেট হয়ে যাবে, বারবার সেলাই করতে গেলে কিন্তু বেরিয়ে যাবে না। এইভাবে বল পিন দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর সেলাইটাও হয়। তো চলো মেশিনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো মেশিনে চলে এসেছি, এখানে আমি এইভাবে সেলাই করে নেব। খুব ধীরে সুস্থে দেখাচ্ছি আর খুব সাবধানে সেলাই করতে হবে যাতে না বল পিনের উপরে এই যে মেশিনের ছুঁচটা উঠে না যায়, তাহলে মেশিনের ছুঁচটা ভেঙে যেতে পারে। তো খুব আস্তে আস্তে সেলাই করে নিয়েছি। এরপরে উপরের অংশটাকে জুড়তে হবে। দেখো প্রথমে এইভাবে আমি অ্যাটাচ করে দিয়ে ভালো করে জুড়ে নিয়েছি। এরপরে কি করব, আমাদের কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এরপরে যে কণা দুটো আছে ও দুটোকে সেলাই করে নেব একইভাবে, তারপরে এইভাবে পাইপিং দিয়ে দেব যাতে না বেরিয়ে যায়। চারটে কণা কিন্তু একভাবেই করতে হবে। তো পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে উপরের চেনটার সঙ্গে অ্যাটাচ করতে হবে, সেই কারণে কিন্তু উপরের যে কাপড়টা আছে ওর মধ্যে বল পিন দিয়ে দিচ্ছি। তোমরা যদি এইভাবে মেজারমেন্টটা একই নাও তাহলে দেখবে কোনো রকম কাপড় এক্সট্রা হবে না, বেশিও হবে না। পুরো মেজারমেন্ট অনুযায়ী কিন্তু তোমাদের কাপড়টা লেগে যাবে আর কোনো রকম কাটাছাটা করতে হবে না। তো এইভাবে কিন্তু আমি সেলাই করে নিয়েছি। সেলাই করার আগে কিন্তু এই চেনটাকে আমি একটু খুলে রেখেছি যাতে আমি এটা খুব সহজেই খুলতে পারি, সেই জন্য চেনটাকে আমি একটু খুলে রেখেছিলাম যাতে আমি এটা খুব সহজে খুলতে পারি। তো চলো খুলে তোমাদেরকে সোজা করে দেখিয়ে দিচ্ছি। এই চেনটার মধ্যে কিন্তু আমি খুললেই এটা কিন্তু একদম সোজা হয়ে যাবে। দেখো কত সহজেই সোজা হয়ে গেল আমার এই ব্যাগটা। তো কত সহজেই ইজিলি ভাবে কিন্তু বাড়িতেই তোমরা বানিয়ে নিতে পারবে এইরকম পরে থাকা ব্লাউজ পিস দিয়ে। কত সহজেই ব্যাগটা বানানো হয়ে গেল। তো আমার দুদিকে চেন আছে, যেহেতু বললাম যে আমার ছোট চেন ব্যবহার করেছি, আমার কাছে বড় চেন অ্যাভেলেবেল ছিল না, সেই কারণে এর মধ্যে তোমরা কিন্তু যে কোনো জিনিসপত্র রাখতে পারো অথবা এইরকম ব্লাউজ পিসগুলোও কিন্তু গুছিয়ে রাখতে পারো। কত সহজেই রাখা হয়ে যাবে আর কোনো রকম ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। এইভাবে কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে সেল হয় এইরকম ব্যাগ, তোমরা কিন্তু বানিয়েও কিন্তু সেল করতে পারো। আর এইভাবে কিন্তু আমি যত ব্লাউজ পিসগুলো ছিল এর মধ্যে আমি দিয়ে রাখলাম, তারপরে এর চেনটাকে দিয়ে দেবো। আমার দুদিকে চেন আছে, যেহেতু আমি দুটো চেন জুড়ে নিয়েছি সেই কারণে তোমরা একটা চেন বড় চেন দিয়ে করতে পারো। আমি আবারও বলছি আমার কাছে অ্যাভেলেবেল ছিল না সেই কারণে। আর মাঝখানের চেনটাই কিন্তু আমরা টুকিটাকি ছোটো মোটো জিনিসপত্র রাখতে পারবো। কত সহজেই কিন্তু আমাদের এই ব্যাগটা তৈরি হয়ে গেল। দেখলে উপরে হ্যান্ডেলও আছে, ধরে কোথাও নিয়ে যাওয়া যাবে, আর ভিতরে কিন্তু আমরা বড় টড়ো জিনিসপত্র রাখতে পারবো। আজকের ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে, কে কে দেখছো। দেখো কত সুন্দর একটা ব্যাগ বানানো হয়ে গেল ঘরে থাকা জিনিসপত্র দিয়ে। অবশ্যই
অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে আমার পাশে থেকো। আর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছই। আর আমার ভিডিও যদি আরও একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসটি। অবশ্যই এইভাবে করে দেখবে, আশা করছি বন্ধুরা তোমাদের খুব কাজে লাগবে। আর তোমরা কিন্তু অনেক কাজে এইরকম ব্যবহার করতে পারবে। এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমি কিন্তু সমস্ত রকমের ব্লাউজ পিস এর মধ্যে রেখে দিয়েছি, যাতে আমাদের এখানে ওখানে না ছড়িয়ে ছিটিয়ে যায়, আর যাতে না নষ্ট না হয়। তো এইভাবে কিন্তু কত ইজিলি আমরা জিনিসটা বানিয়ে নিতে পারলাম, একদম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই। অবশ্যই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। এইসব জিনিসগুলো কিন্তু অফ টাইমে করতে খুবই ভালো লাগে। তোমরা যারা পছন্দ করো এইসব করতে, দেখবে একবার একটু মন দিয়ে ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে কত ইজিলি এটা বানানো হয়ে যায়। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।